আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচনা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কিভাবে আপনি হেডার এবং ফুটার এডিট করবেন। সেটা বিভিন্ন থিমসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হইতে পারে। তবে কনসেপ্ট সেম। সো আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে গত পর্বের তুলনায় এই পর্বে হেডার অপশনটা কিছুটা চেঞ্জ। আমি একটু ধীরে, ধীরে বলে দেই যে কোন জিনিসটা কিভাবে কাজ করে। আই মিন কোনটা কি? তো এটা হচ্ছে একটা লোগো। আপনারা সবাই চিনেন। লোগো কি জিনিস? একটা ব্র্যান্ডের সিম্বল। এরপরে হচ্ছে নেভিগেশন মেনু। এখানে এগুলোকে আমরা নেভিগেশন মেনু বলি। লাইক হোম, ওয়ার্ক, অ্যাবাউট এগুলো হচ্ছে আমাদের নেভিগেশন মেনু। এরপরে হচ্ছে এখানে বাটন আছে। এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। উপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুকের একটা লোগো আছে, আইকন। এরপরে আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল আইকনও এখানে আছে। আমরা চাইলে আরো এড করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের একটা হেডারের ওভারভিউ। তবে আপনি এখানে একটু স্লাইটলি যদি দেখেন যে এখানে একটা মাঝখানে বর্ডার আছে। সো এই বর্ডার দিয়ে আমরা স্লাইটলি বুঝতে পারতেছি যে এই হেডারটা ২ টা পোরশনে ভাগ করা আছে। সো উপরেরটা হচ্ছে হেডার টপ, নিচেরটা হচ্ছে হেডার, নরমাল হেডার। এরপরে আমাদের হেডার বটমও আছে। তার মানে আমরা এখানে ৩ টা একটা হেডারের মধ্যে ৩ টা লেয়ার পাবো। সেটা হচ্ছে আমি যেহেতু এক্সট্রা থিম ইউজ করতেছি, সেটা ভিতরে আপনি পাবেন। এক্সট্রার ভিতরে আপনি পাবেন। সো এখন আমি যদি একটু ফুটারে যাই, ফুটারে গেলে আমি দেখতে পাবো যে এখানে একটা লোগো আছে। এখানে কিছু মেনু আইটেমস আছে। সেম এখানে সোশ্যাল আইকন আছে। এরপরে নিচে ক্রেডিট আছে। ক্রেডিট মিনস কপিরাইট ক্রেডিট ২ টাই হইতে পারে। সো আমরা যেহেতু এখানে হেডার এবং ফুটার, সো ফার্স্ট অফ অল আমরা হেডারে যাই। তো হেডারে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে হেডারটা আমাদের কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজ এটাতে যদি আমরা ক্লিক করি, মনে রাখবেন আপনি যদি ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজে ক্লিক করেন তাহলে এই জেনারেল কিছু সেটিংস আপনারা সবসময় সকল থিমসের ক্ষেত্রেই পাবেন। কিছু, কিছু থিমসে অনেক বেশি পাবেন, কিছু, কিছু থিমসে অনেক কম পাবেন। সো এটা কোনো বিষয় না। দেখেন আমরা যখন এখানে আমাদের কাস্টমাইজ মোডে চলে আসছি, তখন যদি আমরা এই মেনুর উপরে ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছি যে একটা বর্ডার তৈরি হচ্ছে। এটা দিয়ে এখানে ফ্যান আইকনে ক্লিক করতে বলতেছে। মানে যদি ক্লিক করেন আপনি, এখানে এডিট করার মতো অপশন আপনি পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনি এই লোগোটা এবং এই মেনু এবং কল টু অ্যাকশন বাটন ২ টা এডিট করতে পারবেন। এখন যদি উপরের লাইনে আমি যাই, এই যে দেখেন উপরের লাইনে আমাদের এখানে এটা চলে গেছে। আই মিন শো করতেছে ফ্যান আইকনটা। সো এটা এরকম আমরা চাইলে ইন্ডিভিজুয়াল আইটেমস এর উপর ক্লিক করেও এই ফ্যান আইকন দেখতে পারি। ওইটাতে ক্লিক করলে আমরা সরাসরি চলে যাব। যাই হোক এত গভীরে হঠাৎ করে না যাই। সো শুরুতে আশেপাশে আপনি যদি কোনো হেডার লক্ষ্যই না করেন মানে খুঁজে না পান, তাহলে এই অপশন হচ্ছে যে এইটা। তবে এটা ইজি টু ইউজ, ইজি টু ফাইন্ড। দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করি আরকি। সো এখন একটা জিনিস লক্ষ্য করেন এখানে। আপনি এখানে হেডারে ক্লিক করে ভিতরে আসতে পারতেছেন, অথবা এখানে কোনো লোগোর উপরে ক্লিক করেও ভিতরে আসতে পারতেছেন। এখানে আপনি আ আ কি বলে আইটেমসের মেনু আইটেমসের উপর ক্লিক করেও আপনি ভিতরে আসতে পারতেছেন। সো ওভারঅল আপনি যতভাবেই ক্লিক করেন না কেন আল্টিমেটলি আপনি একটা এডিটর প্যানেল পাচ্ছেন। তো এডিটর প্যানেলটা হচ্ছে আবার এই নিচে দেখেন এখানে ওপেন হচ্ছে। সো এখানে একটু বেশি কনফিউজিং মনে হইতে পারে। আমি যদি এটাও কেটে দেই, সোশ্যালটা কেটে দিচ্ছি। তারপরে দেখেন যে আমাদের মেনু একদমই নরমাল হয়ে গেছে। শুধুমাত্র একটা সিঙ্গেল মেনু আছে। সো এখানে আমি বলেছিলাম না যে এইটা হচ্ছে মেইন মেনু। এটা হচ্ছে মেইন মেনু। এটার নিচে একটা মেনু বটম আছে, মেনু টপ আছে। সো আমরা যদি এটাকে মেনু টপ ধরি, এটাকে মেইন মেনু ধরি, এটাকে আমরা মেনু বটম ধরতে পারি। সো এগুলো হচ্ছে মেইন অপশন, নরমাল অপশন এগুলোই। এরপরে আমরা নরমালি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মেইন মেনু, এটাতে যদি আমরা এই গিয়ার আইকনে ক্লিক করি তাহলে আমরা এই মেনুটার নরমাল ডিজাইন মানে হাইট যেটা সেটা ৭০ পিক্সেল আছে সেটা আমরা ছোট বড় করতে পারবো। মানে হাইট বলতে গেলে উপর থেকে নিচ পর্যন্ত। এরপরে ডিজাইনের ক্ষেত্রেও যদি যাই, আমরা বর্ডার অ্যাড করতে পারবো, আমরা ফ্যাডিং অ্যাড করতে পারবো, মার্জিন অ্যাড করতে পারবো, এগুলা আমরা এখানে পারবো। এরপরে আমরা এর পাশে যে আইকনটা অলরেডি আছে, সরি আইটেমটা অলরেডি আছে, সেটা হচ্ছে সাইট অ্যান্ড লোগো। সো এটাতে যদি আমরা ক্লিক করি আমরা কিন্তু এই লোগোটা এখানে দেখতে পাচ্ছি, তাই না? সো এই লোগোটা আমরা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি, অথবা আমরা চাইলে এই নতুন করে একটা লোগো অ্যাড করে দিতে পারি। চলেন আমরা একটা লোগো অ্যাড করে দেখাই। আমাদের লোগো এটা ছিল, আমরা এটা দিয়ে দেই, যদিও এটা আগেই ছিল। সো এখানে আমাদের ক্রপ করতে পড়তেছে। সো এখানে আমাদেরকে ক্রপ করতে সো এখানে আমাদেরকে ক্রপ করতে বলতেছে। সো আমরা এটা করব না। না করে আমরা যদি দেই, এটা হচ্ছে আমাদের লোগোর সাইজ বেশি বড় হয়ে গেল। সো আমরা এটাকে এখান থেকে কাস্টম সাইজ দিতে পারবো ১০০ পিক্সেল যদি দেই। ঠিক আছে থাক, এটা আপনার লোগো অনুযায়ী সেটা আপনি ফিক্স করে নেবেন।
সো এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে ডিফারেন্ট লোগো ফর রেটিনা ডিভাইসেস। এর মানে হচ্ছে ম্যাক বা অ্যাপল ডিভাইসের জন্য আলাদা কোনো লোগো হবে কিনা। মনে রাখবেন, নর্মাল যদি আপনি এসভিজি ফাইল আপলোড না করেন তাহলে রিকমেন্ডেড থাকবে পিএনজি ফাইলের ক্ষেত্রে আপনারা সবসময় দুইটা লোগো ইউজ করবেন যদি অপশন থাকে এখানে। একটা হবে নর্মাল উইন্ডোজ ডিভাইসের জন্য আর একটা হবে রেটিনা বা অ্যাপল ডিভাইসের জন্য, কারণ অ্যাপল ডিভাইসের রেটিনা স্ক্রিন হয়, এগুলো বেশি শার্প হয়, দ্যাটস ওয়াই আপনার লোগোটা যেন ভেঙে না যায়, ফেটে না যায়, এই অপশনটা ওরা দিয়ে রাখছে। সো এটা একটা ভালো দিক। আর নর্মালি এসবিজি ইউজ করলে এটা দ্বিতীয়বার করা লাগে না। সো এসবিজি ফরম্যাটটাকে আপনার ডেভেলপার অথবা গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে আপনি নিয়ে নেবেন। এরপরে আমাদের সাইড টাইটেল এটা আছে, এটা ইনভিজিবলই আছে, আমাদের থাকে এখানে, আমরা ভিজিবল করব না কারণ আমাদের সাইড টাইটেল এখানে যেহেতু লোগোই আছে, সো সাইড টাইটেল লোগোর আন্ডারে থাকবে, এটা দরকার নাই আমাদের। তবে এখানে যেটা আছে এটা থাক। সেম আমাদের ট্যাগলাইন এসিও প্রফেশনাল, এটাও আমরা কোনোভাবে ভিজিবল করব না, এখানে চাইলে আমরা ভিজিবল করতে পারি। এটা এখানে ভিজিবল না হলেও এটা ব্যাক এন্ডে থাকবে, সো এটা একটা ইস্যু ক্রিয়েট করতে পারে, দ্যাটস এটা আমরা অফ রাখি। এরপরে হচ্ছে সাইট আইকন। এটা আমি একটা শুরুর পর্বে যে কোনো একটা পর্বে দেখিয়েছিলাম আপনাকে, যে সাইট আইকন হচ্ছে এটা, এই যে দেখেন আপনার সাইটের যে আইকন এখানে শো করে, এটাকে সাইট আইকন বলে। সো এক একটা সাইটে এক একটা আইকন থাকতে পারে, এটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এটা আমরা একবার চেঞ্জ করে তারপর দেখাইছিলাম। সো এইটা গেল আমাদের হেডারের ওভারভিউ একটা। আমরা আবার একটু হেডারে যাই। হেডারে গেলে আমরা এখানে তো আমাদের লোগো গেল, লোগোর পরেও এখানে আমাদের বলতেছে প্লাস আইকন, তার মানে লোগোর পাশে আমরা চাইলে একটা কিছু অ্যাড করতে পারবো। এরপরে মিডিল, আমাদের মাঝখানে চাইলে আমরা চাইলে কি অ্যাড করতে পারি। এখানে ফ্রিতে আমাদেরকে কোনো কিছুই দিতেছে না, ধরেন আমরা সার্চ বাটন ইউজ করলাম, যে সার্চ বক্স এরকম হয় না, সো এটা ইউজ করার সাথে সাথে ভেঙে যাচ্ছে কারণ এটার ফ্যাডিং খুবই বেশি, দ্যাটস ওয়াই। সো আমরা এটা রিমুভ করে দিই। এরপরে এখানে দেখেন, এখানে আছে আমাদের নর্মালি আপনারা, এটা কিন্তু ছিল না, বাটনটা ছিল না, সো এভাবেই ছিল। এখানে থাকার পরে আমরা প্রাইমারি মেনু, এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রাইমারি মেনু হচ্ছে এটা। সো প্রাইমারি মেনুতে যদি আমরা ক্লিক করি অথবা আমরা যদি এখানেও ক্লিক করি, আমরা উপরে দেখতে পাবো যে কনফিগার মেনু ফ্রম হিয়ার। সো এখানে যদি ক্লিক করি এখানে দেখতে পাবো যে প্রাইমারি মেনু, ওই যে উপরে দেখতে পাচ্ছি প্রাইমারি মেনু। এরপরে আমাদের ড্রপডাউন থেকে সিলেক্ট করতে বলতেছে, এটা আমি নতুন করে করেছিলাম, আমি এটা দেখাবো যে আপনি কিভাবে নতুন করে আপনার মতো করে কাস্টমাইজ করে একটা মেনু ক্রিয়েট করবেন। তো সেটা এরপরে আমরা আমাদের সেকেন্ডারি মেনু এখানে প্লেস করা নাই, এখানে এই জন্য এটা শো করতেছে না। অফ ক্যানভাস মেনু, যেটা মোবাইল মেনু, অফ ক্যানভাস মোবাইল মেনু সবসময় হয় ভার্টিক্যাল, এইগুলো হচ্ছে হরিজন্টাল মেনু, মানে এইরকম হরিজন্টালি। আর ভার্টিক্যাল মেনু হচ্ছে মোবাইলের ক্ষেত্রে, কারণ যেহেতু মোবাইলের স্ক্রিন ছোটো এই জন্য আমাদের এই মেনুটাকে ভার্টিক্যালে নিয়ে আসতে হয়, এটা হচ্ছে অফ ক্যানভাস মেনু। এরপর হচ্ছে ফোটার মেনু, এটা হচ্ছে লগড ইন অ্যাকাউন্ট মেনু। লগড ইন অ্যাকাউন্ট মেনু মিনস, এখানে একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন, যদি আপনি এখানে facebook.com লিখেন, facebook.com-এ যান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন করার অপশন আছে, এটা হচ্ছে ফেসবুকের লগ ইন অপশন। কিন্তু আপনি চাইলে আপনার ব্রাউজার থেকে টেস্ট করতে পারেন, লগ ইন যখন করে ফেলবেন এই লগ ইন লেখাটা থাকবে না। এটা যদি একটা মেনু আইটেম ধরেন, এখানে দেখবেন যে এটা লগ আউট অথবা সাইন আউট অপশন আছে, সাইন ইন অপশন নাই লগ ইন করার পরে। এটাই হচ্ছে মেন, যে এখানে আপনি চাইলে কাস্টমাইজ ওয়েতে আপনার ইউজারকে, লগড ইন ইউজার যারা, তাদেরকে এই মেনুটা কাস্টমাইজভাবে শো করাতে পারেন। তবে আমরা যেহেতু পার্সোনাল পোর্টফোলিও সাইট বানাইতেছি, ওই সাইটে আসলে দরকারই নাই কোনো প্রকার লগড ইন মেনু ইউজ করার। সো এটা হচ্ছে এরকম। এরপরে আমাদের ফুটার মেনুটা একদমই নিচে, এটা হচ্ছে আমাদের ফুটার মেনু। আমরা এই ফুটার মেনু থেকে ফুটার সিলেক্ট করে দিচ্ছি, ফুটারে যে আইটেমস আছে আমরা এই দেখাবো যে এই আইটেমসগুলো কীভাবে আপনি এডিট করবেন। সো প্রথমে আমরা চলেন একটু মেনুতে যাই, আমরা এই মেনুটা আমাদের ইম্পর্টেন্ট বেশি। সো মেনুতে গেলে আমরা এখানে প্রাইমারি মেনু সিলেক্ট করে রাখছি, ধরেন আমরা আবার যাব আমাদের মন মতো একটা মেনু আমরা অ্যাড করতে চাই। সো আমি এই ইউআরএলটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি যেন আমরা তাড়াতাড়ি যাইতে পারি। এরপরে আমরা এখানে ড্যাশবোর্ডে চলে আসছি, জানেন আপনি কীভাবে ড্যাশবোর্ডে আসা লাগে। ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, এরপরে উইজেটসের নিচে হচ্ছে মেনুস, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি দেখতে পাবেন যে এখানে কতগুলো মেনু অলরেডি ক্রিয়েট করা আছে। ধরেন আমি নতুন করে মেনু একটা ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে ক্রিয়েট এ মেনু, এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলতেছে মেনু নেম। সো নিউ মেনু 1, এটা হচ্ছে আমাদের আজকের মেনু। সো এটা ক্রিয়েট মেনুতে ক্লিক করা। আমি এখানে কোনো কিছু ডিসপ্লে লোকেশন সিলেক্ট করি নাই, এটা বলবো আপনাকে যে পরবর্তীতে কী হবে না হবে। সো আমাদের মেনু এখানে ক্রিয়েট হয়ে গেল, কিন্তু আমাদের কোনো আইটেমস নাই। আইটেমস মিন হচ্ছে এইগুলো, এটা হচ্ছে প্রত্যেকটা আইটেমস, এগুলো প্রত্যেকটা আইটেমস। ওকে, সো এখানে আমাদের কোনো আইটেমস নাই। চলেন আমরা আইটেমস নিয়ে আসি। এটা হচ্ছে এরকম, আমরা ভিউ ওয়ালে যদি ক্লিক করি, আমাদের হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ওয়ার্ক,
এগুলো আমরা অ্যাড টু মেনুতে আমরা ক্লিক করলেই এখানে দেখবেন অ্যাড হয়ে গেছে। ফাইন। এরপরে আমরা চাইলে এখানে আমাদের কাস্টম লিঙ্ক আমরা অ্যাড করতে পারি। কাস্টম লিঙ্ক মিনস ধরেন আমরা একটা লিঙ্ক দিব, সেটা হচ্ছে https://fb.com, এটা হচ্ছে আমাদের লিঙ্ক। এখানে লিঙ্কের টেক্সট হবে FB ফেসবুক, এটা দিয়ে দিলেও এখানে দেখবেন যে চলে আসছে এরকম কাস্টম মেনু। এরপর আমরা সেভ করে দিলে এখন যদি আমরা হোম পেজে যাই আমরা কিন্তু পাবো না, আমাদের এখানে মেনু শো করতেছে না। কেন করতেছে না? এনি গেস? এটা হচ্ছে এই কারণে যে আমরা আমাদের মেনু এখান থেকে প্রাইমারি মেনু এখান থেকে সিলেক্ট করেই দেই নেই। সো আমরা এখন একটা রিফ্রেশ করি, যেহেতু এই পেজটাকে রিফ্রেশ করা হয় নাই মেনু ক্রিয়েট করার পরে। রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমাদের নতুন পেজে নিয়ে আসছে, আগের উইন্ডোতে নিয়ে আসছে, সমস্যা নাই। আমরা এখানে ফ্যান আইকনে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে কনফিগার মেনু হিয়ার। এখন দেখেন নিউ মেনু 1 চলে আসছে। এটা সিলেক্ট করার সাথে সাথে দেখবেন আমরা যা যা এখানে দিয়েছিলাম তা চলে আসছে। আমরা এখানে পাবলিশ করে দেই। পাবলিশ করে যদি এখানে আমরা এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখবো যে ফেসবুকও চলে আসছে। এই যে দেখেন আমরা যদি ফেসবুকে ক্লিক করি, ফেসবুকে কিন্তু আমরা চলে গেছি। সেমভাবেই কাজ করে এই মেনুগুলো। সো চাইলে আপনি মেনু এখান থেকে চেঞ্জ করতে পারেন। সেম ওয়ে আমি জাস্ট এখানে দেখাবো যে আপনি কীভাবে অফ ক্যানভাস মেনুটাকে নিয়ে কাজ করতে পারেন। তো অফ ক্যানভাস মেনুটা খুবই ইন্টারেস্টিং। একটা জিনিস দেখায় আপনাকে, আমি রাইট ক্লিক করে যদি এটা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে এটাকে আমি মোবাইল মেনুতে নিয়ে আসছি। এই যে দেখেন এখন মোবাইলের জন্য এটা যেটা ওপেন হচ্ছে অ্যাওয়ার্ড, কন্ট্রাক্ট, ওয়ার্ক, এই তিনটা আছে। শুধুমাত্র কেন আছে এটা যদি আপনি এখানে দেখেন, এই যে অফ ক্যানভাস মেনু মোবাইল মেনু যেটা, সেটা এখানে দেখেন, এখানে দেখবেন যে তিনটাই আছে, তাই না? সো আমরা এখান থেকে অফ ক্যানভাস মেনুটা যদি দেখাই, সেটা হচ্ছে আমাদের অফ ক্যানভাস মেনু দেখতে গেলে এই যে নিচে যেই হাইড কন্ট্রোলসের পাশে এখানে ডেস্কটপ সাইন, ট্যাবলেট সাইন, মোবাইল সাইন, এই তিনটা আছে। তিনটার একটা যদি আমরা সিলেক্ট করি, মানে মোবাইল সিলেক্ট করি, করার সাথে সাথে এখানে দেখবেন অফ ক্যানভাস অপশন আসছে। এই অফ ক্যানভাসের নিচে এই যে অফ ক্যানভাস মেনু, এটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে বলবে কনফিগার মেনু ফ্রম হিয়ার। এটাতে যদি যান একই ওয়েতে আপনি নিচে চলে যাবেন, এই যে মেনু, মোবাইল মেনু, ঠিক না? এখান থেকে আপনি যদি মোবাইল মেনুর বদলে আপনি নতুন নিউ মেনু দেন, দেখায় আপনাকে। এরপরে আপনি যদি এই সাইটটা রিফ্রেশ করেন, আমি রিফ্রেশ করলাম কন্ট্রোল R দিয়ে, এরপরে আপনি দেখতে পাবেন এই যে আমাদের নর্মাল আমাদের ডেস্কটপ মেনু যা মোবাইল মেনু তা হয়ে গেছে। এই যে দেখেন ডেস্কটপ মেনু, এটা হচ্ছে ডেস্কটপ মেনু। এরপরে আমি যদি এটাকে ছোটো করি, এই যে দেখলেন আমাদের মোবাইল মেনু সেম। সো এই মেনু বা অফ ক্যানভাস মেনু নিয়ে যে আপনার যে যদি কনফিউশন থেকে থাকে, হোপফুলি এখন এটা শেষ হয়ে গেছে। সেম ওয়ে আপনি অলরেডি এখন বুঝে গেছেন যে আমাদের ফুটারের ক্ষেত্রে আমরা যদি মেনু এডিট করতে চাই, সেমভাবে আমরা জাস্ট ফুটারে আসবো, আমাদের ফ্যান আইকনে ক্লিক করব, ফুটার থেকে যেই মেনুগুলো ওপেন হয়েছে, যেই এডিটর প্যানেল ওপেন হয়েছে, সেখানে দেখেন যে ফুটার মেনু আছে, এখানে ক্লিক করলে আমাদের ফুটার মেনুতে নিয়ে গেছে। সেম আপনি যদি চান এই ফুটার মেনুতে আসবেন, এখানে এসেও এই যে ফুটার মেনুতে যদি আপনি এটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন যে কী কী আইটেমস আছে। সো এই আইটেমস চাইলে আপনি ব্যবহার করতে পারেন, চাইলে নতুন করে অ্যাডও করতে পারেন, ক্যাটাগরিও অ্যাড করতে পারেন। এই যে দেখেন আমি যদি ক্যাটাগরি অ্যাড করে দেই, অ্যাড করে দিয়ে যদি সেভ করে দেই, তাহলেও আমাদের মেনুটা এখন ফুটারে শো হবে। সো চমৎকার বিষয়। আরেকটা বিষয় আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে যে আপনি যদি চান যে আপনি এই ক্যাটাগরিটা ডিলিট করে দিবেন, এখানে এক্সপান্ড করবেন, রিমুভে ক্লিক করবেন, ডিলিট হয়ে গেল, সেভ করে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ। এখন আপনি হেডার এবং ফুটার দুইটাই আসলে বুঝে গেছেন কীভাবে কাজ করে না করে। কারণ এখানে যখন ক্লিক করবেন, এই যে এখানে নিচে দেখেন, এখানে যদি আমাদের নিচের প্যানেল যেটা ওপেন হয়েছে, এখানে আমরা কপিরাইট সেকশনও দেখতে পাচ্ছি, এটা একটা আইটেম। সো এই আইটেমে যদি ক্লিক করেন, এখানে আপনার যেই এডিটর প্যানেল ওপেন হবে, এখানে যা যা আছে এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে চেঞ্জ করে দেবেন আপনার মন মতো করে, আপনার ট্যাগলাইন যা আছে তা দিয়ে দেবেন। চাইলে আপনি এটা সম্পূর্ণটা ডিলিট করে দিয়েও আপনি শুধুমাত্র আকরাম হোসেন মানে আপনার নাম দিয়েও দিয়ে দিতে পারেন, এটা সমস্যা না, এটা আপনার মতো করে আপনি করতে পারবেন। সো এই গেল ওভারভিউ যে আপনি আপনার ফটোটা কীভাবে আপনি চেঞ্জ করবেন। এটা সত্যিকার অর্থেই আপনার নিজের একটু প্র্যাকটিসের বিষয়। এখন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে যায় তো আসলে এত বেশি প্র্যাকটিস করবেন না, তবে মোটামুটি কাজগুলো এভাবেই করা হয়। সো এইগুলো হেডার এবং ফোটার। হোপফুলি এটা নিয়ে কোনো কনফিউশন নাই। যদি কনফিউশন থাকে অবশ্যই আপনি আমাকে জানাবেন। ব্যক্তিগতভাবে আমি যদি পারি অবশ্যই আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব। ব্যক্তিগতভাবে যদি পারি আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো এতটুকুই, আশা করি হেডার এবং ফুটার নিয়ে কনফিউশন নাই। যদিও তাকে একটু প্র্যাকটিস করে নেবেন, হোপফুলি কাজ হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।